আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, বুটস্ট্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লুজম প্রজেক্টের ন্যাববার নিয়ে আমরা কাজ করব। তো গ্লুজম প্রজেক্টের ন্যাববারটি হচ্ছে এটা যে বাম পাশে লগো রয়েছে অ্যান্ড হোম ফিচার, এখানে কিছু ফ্রেজের লিঙ্ক রয়েছে। তো এটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। তো বরাবর মতো আমরা আমাদের উইন্ডোজ ফাইলে চলে গেছি। তার আগে পূর্বে দেখুন যে আমাদের এখানে আগে কিন্তু টাইটেল দেওয়া ছিল, বাট এটা টাইটেলের পাশাপাশি কিন্তু একটি ফ্যাব আইকন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ফ্যাব আইকন দিয়ে রাখতে পারি। আমরা এখানে লিঙ্ক ফ্যাব আইকন, দেন এখানে আমরা ইমেজ নামের ভিতরে আইকন নামের একটি ইমেজ রয়েছে। তো এবং আমরা আমাদের আউটপুটে দেখুন, হ্যাঁ আমাদের এখানে ফ্যাব আইকনটিও চলে এসেছে। তো এবার আমরা ন্যাববারটি সেট আপ করবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের ন্যাববার সেট আপ করার জন্য আমরা এখানে একটি কমেন্ট করতেছি যে দেন ন্যাভিগেশন স্টার্ট, দেন আমরা এখানে আরেকটা দিতে পারি ন্যাভিগেশন এন্ড। এর ভিতরে মাঝখানে আমরা ন্যাভিগেশনগুলো রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে যেহেতু ন্যাব ট্যাগ নিতে হবে, তো ন্যাব নিয়ে নিচ্ছি। আর তার ভিতরে আমরা ডিভ অ্যান্ড কন্টেইনার নিচ্ছি। সো এই ন্যাবের ক্লাস যেহেতু ন্যাববার, দেন ন্যাববার স্প্যান্ড এমডি। তো এটার ন্যাববারে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা BG-ডার্ক দিয়ে দিচ্ছি। দেন ন্যাববারের কালারগুলো যাতে ডার্কের সাথে থিমের সাথে যাতে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি ক্লাস দিচ্ছি ন্যাববার ডার্ক। তো এতটুকুতে আমরা যদি এবার সেভ করে এবার আমরা আমাদের আউটপুটে দেখবো যে হ্যাঁ আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড এসেছে, কিন্তু এখানে কোনো কিছু আমরা দেওয়ার না ফলে এটা আসছে। তো প্রথমে যেহেতু আমাদের একটি থাকবে, আমাদের এখানে আমাদের এই যে গ্লোজুম লেখাটি থাকবে, আমাদের লগোটি থাকবে। তো এটা এবং লিঙ্ক আপ করা আছে। তো সেক্ষেত্রে আমরা একটি ক্লাস এখানে হাইপার রেফারেন্স হবে index.html। যেহেতু এটাতে ক্লিক করলে ইন্ডেক্স ফাইলে ফিরে আসে, মানে হোমে চলে আসে। তো যেহেতু হোমটা হচ্ছে index.html, তো সেটা আমরা এটার সাথে আমরা করে দিচ্ছি। আর মাঝখানে লেখা থাকবে গ্লোজম, দেন এটা যেহেতু ক্লাস হবে নেভার ব্র্যান্ড BRA অ্যান্ড ডি ব্র্যান্ড। তো এতটুকু আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটে রিপ্লেস করে দেখবো যে আমাদের এখানে গ্লোজমটি লিখেছে এবং এটা লিঙ্ক আপ রয়েছে। দেখুন হ্যাঁ লিঙ্ক আপ নিচে দিয়ে দেখুন যে একবার এখানে index.html সাথে লিঙ্ক আপ করা, তো সেটা এখানে শো করতেছে। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। দেন তার ঠিক নিচে আমরা যেহেতু আমরা রেসপন্সিভ সহ কাজ করবো, একটি বাটন নিব এবং বাটনের টাইপটি হবে যেহেতু বাটন, এবং তার ভিতরে স্পেন নেব। স্পেনের ক্লাস হবে ন্যাববার টোগলার আইকন। তো সেক্ষেত্রে আমাদের ন্যাববার টোগলার আইকনটি চলে এসেছে এবং এটার যেহেতু ক্লাস হবে ন্যাববার টোগলার এবং সেভ দিই। দেখুন হ্যাঁ আমাদের ন্যাববার টোগলার যেহেতু দিছি সেটা আমরা হাইড হয়ে গেছে, কিন্তু আমাদের রেসপন্সিভে শো করি, কিন্তু দেখবেন যে আমাদের যে টোগলার আইকনটি কি ঠিকই রয়ে গেছে। বাট আমাদের 900 বা 768 পিক্সেলে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের এটা নেই। বাট 767তে চলে আসলে দেখবেন যে সেটা আবার চলে এসেছে। তো এক্ষেত্রে আমরা এখানে 768 পিক্সেলে চলে যাই, দাম আরেকটি দিতে পারি, আরেকটি ক্লাস দেব ন্যাববার টোগলার রাইট, এটা রাইটে থাকার জন্য। আর যেহেতু বাটনের একটি টার্গেট হবে ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, যেহেতু আমরা এখানে একটা আইডি পাস করব, তো সেই আইডিটা আমরা এখানে আগে নিচ্ছি সাইট মেনু, বা অথবা সাইট মেনু না দিয়ে আমরা এখানে মেইন মেনু নিয়ে নিচ্ছি। এবং ডাটা টগল হবে এখানে ডাটা হাইফেন টগল ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, এখানে যেহেতু কলাপস হবে কলাপস, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড ডিভ, যেহেতু এই ডিভের ক্লাস থাকবে নেভার কলাপস, দেন নেভার কলাপস। সরি আমার এখানে একটু স্পেলিং মিস্টেক হচ্ছে। নেভার কলাপস দেন হচ্ছে
এবং যেহেতু আমরা এখানে একটা আইডি এটার সাথে রিলেশন করে দিব, তো সেক্ষেত্রে আইডি ইজ ইকুয়াল টু ডবল কোটেশন যে আইডিটা আমরা এখানে দিয়েছি যে মেইন মেনু, তো এটাকে আমরা এখানে কপি করে আনে আমরা এখানে আইডিটা দিয়ে দিচ্ছি। এবং তার ঠিক নিচে যেহেতু আমাদের ইউএল এলআই এই আকারে থাকবে, তো ইউএলটি থাকবে যেহেতু ন্যাববার ন্যাব, আর ক্লাস থাকবে এলআইতে যেহেতু ন্যাব আইটেম থাকবে, এবং আমাদের এর ক্লাসগুলো থাকবে ন্যাব হাইফেন লিঙ্ক। এবং দেখুন আমাদের এখানে যে ন্যাববার ন্যাবের পাশাপাশি কিন্তু আরেকটি ক্লাস দিব এমএল অটো, মার্জিন অটো হিসেবে থাকবে। আর এটাতে প্রথমটাতে হবে আমাদের হোম, দেন হবে অ্যাবাউট আস সার্ভিসেস, দেন হবে ব্লগ, দেন হবে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট। অ্যান্ড যদি আমরা এতটুকু সেভ করে এবার আমরা আমাদের আউটপুটটি দেখি, দেখুন যে হ্যাঁ আমাদের এখানে ন্যাববারটি চলে এসেছে এবং সেটা এভাবে শো করতেছে হোম, অ্যাবাউট আস সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট, ক্লোজ হোম। দেন আমরা এটা রেসপন্সিভ যদি শো করি, দেখুন আমরা ক্লিক করলে সেটা বের হবে এবং ক্লিক করলে সেটা চলে যাবে। তো এতটুকু পর্যন্ত আমাদের আউটপুটটা সম্পূর্ণ ঠিক রয়েছে। আমরা একটু 768 পিক্সেলে যাই, হ্যাঁ এখানেও ঠিক আছে, দেন 767 পিক্সেল তাও ঠিক আছে, আসবে চলে যাবে। হ্যাঁ আমাদের এটা আউটপুটটা এতটুকু ঠিক রয়েছে। তো আমরা এটাকে একটু সামান্য ডিজাইন করব, কারণ হচ্ছে আমাদের এখানের ডিজাইনটার সাথে কিন্তু এটার ডিজাইনটা মিলতেছে না। তো এক্ষেত্রে দেখুন আমরা হোমে যখন ক্লিক করব সেটা কিন্তু ইন্ডেক্স ফাইলে ফিরে যাবে। তো এটার হোমের লিঙ্ক আপটা আমরা এখানে করে দিচ্ছি, যেহেতু হোমে ক্লিক করলে index.html যাবে, তো সেক্ষেত্রে আমরা index.html দিয়ে রাখি। আর এখানে আমরা এবার style.scss চলে যাই। আর style.scss চলে যাচ্ছে এই কারণে আমরা দেখুন আমাদের এখানে ডিজাইনে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট এগুলো কিন্তু টেক্সট আপার কেস রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্ল্যাক কালারে রয়েছে এবং এখানে এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে হোমটা। তো হোমটা অ্যাক্টিভ অবস্থা রয়েছে এই কারণে আমরা প্রথম যে হোম সেটার এলআইতে আমরা ন্যাব আইটেমের পাশাপাশি আরেকটি ক্লাস দিব অ্যাক্টিভ। দেন আমরা এটা যদি সেভ করি, দেখুন হ্যাঁ এটা অ্যাক্টিভ অবস্থা রয়েছে আর বাকিগুলো অ্যাক্টিভ অবস্থা নেই। এটার পাশে ডান পাশে দেখবেন যে একটু প্যাডিং রয়েছে বাম পাশে, তো এটা আমরা একটু প্যাডিং দিয়ে নিই, style.scss চলে যাই। তো এটাকে প্যাডিং দেওয়ার জন্য এটা হচ্ছে এলআইতে যেহেতু প্যাডিং দিতে হবে, তো সেক্ষেত্রে আমরা এলআইকে সিলেক্ট করি, আমরা সরাসরি ন্যাববারকে ফার্স্ট সিলেক্ট করি, দেন তার ভিতরে ন্যাব আইটেম, এই ন্যাব আইটেমটিকে আমরা একটি প্যাডিং দিব PL প্যাডিং লেফট 1 RAM 1 EM দিয়ে এতটুকু আমরা এবার সেভ করি, সেভ করে রিফ্রেশ করলে দেখবেন যে প্যাডিং পেয়ে গেছে, প্যাডিং কিন্তু পেয়ে গেছে। কারণ আমরা এটা যদি এবার রিফ্রেশ করি, ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা এটাকে যেহেতু এলআইতে দিয়েছি, তো আমরা নেভিগেশনের এলআই ন্যাব আইটেমগুলোতে দেখি হ্যাঁ প্যাডিং লেফট কিন্তু 1 EM দেওয়া হচ্ছে, হ্যাঁ প্যাডিং লেফট 1 EM। দেন এটা টেক্সট ট্রান্সফর্ম যেহেতু আপার কেস হবে, তো এটা টেক্সট ট্রান্সফর্ম দিতে হবে ন্যাব লিঙ্কে, যেহেতু ন্যাব লিঙ্ক এগুলোর লিঙ্ক আকারে রয়েছে, তো TT আপার কেস দেওয়ার পর আমরা সেভ করলে দেখবেন হ্যাঁ এটা আপার কেস হয়ে গিয়েছে। এবং আমরা এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক কালারের, কিন্তু আমাদের এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু ইয়ে কালারের, তো আমরা এটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেই ক্লাসটি দিয়েছি সেটা কিন্তু আমরা এখানে আর রাখবো না, এই যে বিজি ডার্ক সেটা আমরা এখন ডিলিট করে দিচ্ছি এবং সেভ করে আমরা আমাদের style.scss এই যে ন্যাববারটাকে তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিব। তো সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড #00000 সেমিকোলন শেষ, সেভ, আউটপুটে চলে যান, দেখবেন হ্যাঁ এখানে আমাদের কিন্তু এটা ঠিকঠাকভাবে শো করতেছে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। এবং আমরা এটা যদি আমরা রেসপন্সিভ আকারে চেক করি দেখবেন সেখানেও ঠিক রয়েছে, শুধু ওই যে প্যাডিং লেফট 1 REM দেওয়ার ফলে সেটা বাম থেকে চলে এসেছে। আপনারা যদি চান এইভাবে রাখতে পারবেন, কিন্তু আমি এইভাবে রাখবো না, আমি চাচ্ছি এটা প্যাডিং লেফট যখন 767 পিক্সেলে আসবে, তো সেক্ষেত্রে আমি আমি চাচ্ছি এটা প্যাডিং লেফট 1 EM যাতে না থাকে। তো সেটা করার জন্য আমরা এখানে আমাদের মিডিয়া কোরি অ্যাপ্লাই করতে হবে, আমরা একটু নিচে নেমে আমরা মিডিয়া কোরি অ্যাপ্লাই করি, অ্যান্ড @media
ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে ম্যাক্স উইড 767 পিক্সেল, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তার ভিতরে আমাদের এই ন্যাব আইটেমটাকে, যে ন্যাববার রয়েছে ন্যাববার, তার ভিতরে যে ন্যাব আইটেম আছে তার আমরা একটি প্যাডিং লেফটটা 0 করে দেব, PL 0 0 দিলেও চলবে বা EM 0 EM দিলেও চলবে। তো এখন দেখুন যে সেটা কিন্তু এখানে আর প্যাডিংটা নেই। আর আমরা যদি 768 পিক্সেলে যাই সেক্ষেত্রে কিন্তু সেটার লেফট পাশে কিন্তু একটি প্যাডিং রয়েছে। তো আমরা এখানে আরেকটি ইউজ করব, 0 সাইন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদি আমরা এবার দিই, হ্যাঁ এটা দিলেও চলবে বা এভাবে দিলেও চলবে। তো সেটা বরাবর ঠিক আছে। হ্যাঁ, আমাদের নাম্বার আইটেমটি 575-এ চেক করি, তাও ঠিক আছে। দেন আমরা 767-তে চেক করি, তাও ঠিক আছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের ন্যাববার সেটআপ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।